সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া। এ কবরের যাত্রীরা একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি হক্কানি আল্লাহ ওয়ালা নায়েবে রাসূল খাঁটি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, তাদের আমল আখলাক চরিত্র দেখো। আর যাদের আল্লাহ ওয়ালা খাঁটি নায়েবে রাসূলদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাদের আমল আখলাক চরিত্র দেখো। দিন আর রাত্র পার্থক্য। বাজার এই বাংলাদেশের ভিতরেই দেখো, আহারে আশরাফুল মাখলুকাত মানুষকে মাইরা ফলায়, চিন্তাও করে না, চাঁদাবাজি করতে চিন্তাও করে না, মানুষকে কষ্ট দিতেও চিন্তা করে না, মিথ্যা কেসে জড়াই আশরাফুল মাখলুকাতকে ধ্বংস করে, কষ্ট দেয়, সংসার ধ্বংস করে, চিন্তাও করে না। এইরকম ভাবে আরে মিথ্যাচার করে, আরো অনেক কিছু করে। আর যারা সহি হক তরিকার সঙ্গে জড়াইয়া যারা চলে আল্লাহর ফজল করমে, তারা অহেতুক একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। একটু পরীক্ষা কইরা দেখো, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, তাদের ভিতরে আখিরাতের চিন্তা আসে, তাদের ভিতরে মৌতের চিন্তা আসে, তাদের ভিতরে কবরের চিন্তা আসে, তাদের ভিতরে কিয়ামতের ময়দানের চিন্তা আসে, তাদের ভিতরে জাহান্নামের চিন্তা আসে। খোদা না কাজটা যদি আমি নাফরমান হইয়া কবরে যাই, ওই জাহান্নামের আগুন আইসা কবর ভরবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার তালু টাস টাস ফাটবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার আল্লাহ বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা। আমার আল্লাহ বলে, রে আমার বান্দা বান্দিরা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করিয়া পড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বাজার আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুধুমাত্র শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজার কোন লাইনে হাঁটো, কোন পথে হাঁটো, দলাদলি বুঝি টুঝি না। বাজার আমাদের উদ্দেশ্য ঈমানকে নির্ভেজাল মজবুত করা, আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করা। সেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার ঈমান নির্ভেজাল মজবুত হবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আল্লাহর ফজল আশা করা যায়। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা খাঁটি মালিকের পাগল হইয়া তারপরে অন্ধকার আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং ভয়। শব্দটা কি? বলেন বলেন বলেন। আশা এবং ভয়, এই দুইটা মাঝখানে জায়গার নাম হলো ঈমান। ভয় যেরকম থাকা লাগবে, আশাও সেরকম প্রবল থাকা লাগবে। শুধু আশার সাগরে পেট ভাসালেই হবে না, আবার ভয়ের চোটে অস্থির হইয়া ইবাদত ছাইরা দিলেও হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আমার মালিকের ভয়, তারা যাব গজবের ভয়, জাহান্নামের ভয়, যার ভিতর আল্লাহর ফজল ও করমে জমবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, ওদের জন্য আমি
জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। তাহলে আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি গোপনে যখন তার সামনে গুনাহ আসবে, সে কোনোদিন গুনার থেকে ফিরতে পারবে না। এই যে পীর মুরিদির মূল উদ্দেশ্য হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। ওই এক পীর সাহেব হুজুর যে মুরিদদেরকে বাজার একটা সোজা চাপটা মুরিদকে বড় মোহাব্বত করত, অন্যান্য মুরিদেরা যে বলল হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে, হুজুরের কানে যখন পৌঁছল, হুজুর প্রত্যেক মুরিদের হাতে একটা মোরগ মুরগি ধরাইয়া দিয়া ছুরি হাতে দিয়া বলে, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলে গোপনে, কেউ দেখে না, মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসলো। কেউ ঘরের ভিতরে অন্ধকারে মুরগি জবাই করলো। যার যতটুকু গোপনীয় জায়গা সেখানে মুরগি বা মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। আর ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অন্যান্য মুরিদেরা বলে কত বড় বোকা, দেখো হুজুরের কথাটাই মানতে পারলো না। তখন হুজুর ধমক দিয়ে বলে, বোকারে, সবাই আমার কথা মানলো আর তুই আমার কথা কেন মানলি না? তখন ওই মুড়ি থরথর করে ভয়তে কাঁপে আর দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে। আর হুজুরের সামনে ডাক দিয়া বলে, হুজুর আপনি তো এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও বলতে গেলে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই। আমার জানা মতে এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু দুনিয়ার কেউ আমাকে দেখে না। কিন্তু আমি যখন মুরগি জবাই করা শুরু করি, দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া আসে। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর বলতেছে, মুরিদেরা আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন তোমরা বুঝতে পারছো কিনা? বাজান এই যে তরিকার 5 ঔষধের ভিতরে 1 নম্বর ঔষধ, সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করতে করতে ওই বান্দাবান্দির কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর মারিফত যখন তার কলবের ভিতরে ঢোকে, যখন সে ব্যবসার ভিতরে যায় তখন খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। যখন সে কোনো কাজে যায় দেখে আল্লাহ আমার দিকে চাইয়া আছে। তখন এই আল্লাহর বান্দাবান্দি কোনোদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজার আল্লাহর জিকিরে অনেকে গুরুত্ব দেন না, কিন্তু আল্লাহর জিকিরে এমন এক নেয়ামত। আরে গতকালকে আমি মাহফিলে গেছিলাম বাজান, টাঙ্গাইলে, মনে পড়ে টাঙ্গাইল থেকে আসছি। একজন আমাকে বলতেছে, হুজুর আরে কিছুদিন আগে আমাদের এক মুজাহিদ ইন্তেকাল করছে। হুজুর ইন্তেকালের আগে আগে আমরা যখন কাছে দেখার জন্য গেলাম, যাওয়ার পরে আমাদেরকে বলো আল্লাহর জিকির করো। এই কথা বলে তিনি আল্লাহর জিকির করে আর বলতেছে, তোমরা সর সর, মেহমান আসতে আসে জায়গা দাও। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি
তার কথাও শুনছি ইন্তেকালের আগে আগে। দাদাজান বলতে আছে, সরো মেহমান আসতেছে, জাগা দাও। এই কথা বললে সামনে হাত বাড়াইয়া গেছে। এরপরে একটা মিসকি হাসি দেওয়ার পরে এরপরে আল্লাহর কুতুবার দুনিয়াতে নাই। বাজান যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাত, যার শেষ রুহটা বের হইবে তাওহীদের উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে, ঈমানের উপরে, আল্লাহর ফজল করবে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বাজান জাকিরিন ছাড়া মৌতের পূর্বে তার ঈমান, আল্লাহর নাম বের হওয়া দেখা যায় না। কারণ কুল্লু ইনাইয়া তারাশাহুল মা ফিহা, যেই ভান্ডির ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বাজান ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুলনা, কিছুদিন আগেও তার কবর আমি জিয়ারত করে আসছি। বাজান ওই যে একজনকে কালিমার তালকিন দেওয়ার জন্য যখন গেল, যত তাকে কালিমা পড়াবার চেষ্টা করে, বারবার হাত মুখের কাছে না টান দেয়, ফু কইরা সারে, অর্থাৎ বিড়ি সিগারেট অভ্যাস চালু হয়ে গেছে। আখারে কালিমার পড়ানো সুযোগ আর তার নসিবে জোটে নাই। বাজার দুনিয়া থেকে তো বিদায় হবই হব, কিন্তু কোন অবস্থায় কিভাবে কি রওনা করব। যার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তার পারিবারিক ভিতরেও তার আদালত থাকবে না, তার সামাজিক ব্যাপারেও কোনো আদালত থাকবে না, আর রাষ্ট্রীয় ব্যাপারে তোর কোনো আদালত থাকবে না। বাজান যার ভিতরে আল্লাহর ভয় হবে, সে নিজেকে নিজে সবসময় নিজের খেয়াল কইরা দোষী হিসাবে সাব্যস্ত কইরা চলবে যে আমি যে জুলুম করতেছি, আরে আরে আজকে আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আরে এর জন্য আমি জুলুম করি। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করবে আমিও তো মানুষ, ওই আল্লাহর বান্দাও তো মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করলেন। তিনি জেরুজালেম যান উটের পিঠে চইরা, উটের পিঠে চইরা জেরুজালেম রওনা করলেন। তিনি উটের পিঠে ছাউনির ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। আমি চিন্তা করলাম আমিও তো মানুষ, আর আমার গোলাম উটের রশি টানে, সেও তো মানুষ। চিন্তা কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। গোলাম বলতেছে, হযরত আপনি কি বলতেছে? আমির আপনি উটের রশি টানবে আর আমি উটের পিঠে বসবো? বলে, গোলাম ওঠো, আমার হুকুম, ওঠো, উটের পিঠে ওঠো। যখন গোলাম উটের পিঠে উঠলো, আমির উটের রশি টানে। বাজার কতক্ষণ আমির অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো, তিনি কতক্ষণ উটের রশি টানে, আর কতক্ষণ গোলাম উটের রশি টানে। যখন জেরুজালেম পৌঁছলো, তখন উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। বাজার লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। যখন আহলান সাহলান উটের পিঠে কাছে যাইয়া আমিরকে নামাবার জন্য যখন গেল, উটের ভিতর থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে, তখন তোমার আমলটা, আচরণটা এইভাবেই হবে। আর যখন নাকি দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত যখন তোমার ভিতরে গালেব হবে, তখন তোমার জুলুম জুলুম মনে হবে না। আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিতেও চিন্তা হবে না। কিন্তু বাজান রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার উপরে যখন হঠাৎ একটা আঘাত করলেন, এখন আল্লাহর হাবিব বলেন, আমাকে প্রতিশোধ হিসাবে তুমি নাও। আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে আঘাত করছিলেন, আমার গায়ে কাপড় চোপড় ছিল না, আপনি পিঠ কাপড় খালি করেন। যখন খালি করলো, খতম নবুয়তের উপরে চুমা দিয়া বলে, আল্লাহর রাসূল, আমার তো ইচ্ছা ছিল আপনার খতম নবুয়তের মুখটা দেখার জন্য,
আল্লাহ আমাকে কিসমতে জুটাইছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলারে মা বোনদেরকে বলবো, বাজান দুই বেলা আল্লাহর জিকির ছাইরোনা। আমার আল্লাহর জিকিরের ভিতরে যে কি মজা, কি নেয়ামত মালিক রাখছেন, এইটা না করলে বোঝানো যাবে না। আল্লাহর জিকির না করলে নিজের থেকে নিজেকে জুদা করা যায় না। আর মেটা দো আপনা হাসনি কো আগার কুছ মর্তবা চাহো, কেদারা খাককে মেরে গোলে গুলজার আর জানেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তামাম বিশ্বব্যাপী নাম কাম। বাজার শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ বলছিলেন, পীর সাহেব হুজুর বলছিলেন, বাবা শামসুদ তিবরিজি রোমদাসের পাত্রটাকে একটু গরম করতে পারবা কিনা? হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করলাম। যাওয়ার পরে লাগাম ধইরা বলে, হুজুর আপনি জালালউদ্দিন রুমি? হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। হুজুর বলেন তো এলেম কাকে বলে? তখন তিনি এলেমের ব্যাখ্যা, পরিচয়, তারিফ বিভিন্ন দিক থেকে করার পরে তখন হুজুর বলতেছে যে বাবা জালালউদ্দিন রুমি এলেমের তারিফ পরিচয় হয় নাই। তখন তিনি বলে, হযরত এলেমের পরিচয় কি আপনি বলেন? বলে এলেম বলা হয় ওই জ্ঞানকে, ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে, সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, এর নাম হলো এলম। তখন সে উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা তাকে জড়াইয়া যাবে, হযরত আপনি আমাকে এলেম শিক্ষা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান ঈমানকে নির্ভেজাল করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আমার মালিক বলেন সতর্কবাণী, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মুসলমান তো পরিচয় দিলেই হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না। মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদস্তে খাজা দাদা। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি যেরকম চলে না। আমরা যারা কালিমা পড়ছি, ঈমান আনছি, আমাদের নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী আর চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমাকে চলতে চালাবে, চলতে বলবে, সেইভাবে চলা, সেইভাবে চালাবার নামই হইল মুসলমান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজান পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ঈমানকে, হে ঈমানদাররা নির্ভেজাল ঈমান করো, আমার ভয় ভিতরে পয়দা করো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। খোদা না কাজটা যদি কেউ মুসলমান না হইয়া, আল্লাহ যেভাবে মুসলমানের সার্টিফিকেট দিছেন, না হইয়া যদি মৌতের বিছানায় পেট ভাসাও, আমার মালিক ডাক দিয়া বলবে, আজরাইল ওদেরকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, ওদেরকে সমস্ত নেয়ামত আমি দান করছিলাম, ওদেরকে চক্ষু নেয়ামত দিয়া দেখার জন্য দিছিলাম, আরে জবান দিয়া কথা বলার জন্য দিছিলাম, ব্রেন দিয়া পড়াশোনা কইরা, জ্ঞান বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা, বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়া স্বাবলম্বী হওয়ার জন্য দান করছিলাম, হাত পাও দিছিলাম, আরে অনেক কিছু দান করলাম নেয়ামত, আরে আমার হুকুম পালন করার জন্য ওদেরকে বানাইছিলাম, আরে স্বাধীনতা পাইয়া আমার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালায় নাই। আমি মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করছিলাম, ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছরে পেট পাশাইছে, আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো, রেগের মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে।
এই অবস্থা দেখে নাফরমানের রূহ আর তো বের হইতে চাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা দাও দাও করে জ্বলতে থাকবে। আল্লাহ জাহান্নামের সাপ বিচ্ছুগুলা গড়াইয়া গড়াইয়া তাকাইয়া থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। রুহু তো তার বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আল্লাহ আজায় সালাতু আসসালাম বলে খাবি, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিয়া রাখছিলেন। আমার মালিক বলছেন খবরদার, আরে মুসলমান না হইয়া মরিস না। আরে ওরে খবির, এখন তো আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে, আর কোনদিন আসবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজান মুসলমান বলতেই কিন্তু মন চায়, ইমানকে মজবুত করবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করবে, চোখে পানি কলম নরম করবে, মুসলমান হইয়া কবরে যাবে। শয়তান এবং নাফস আম্মারা মানুষ, শয়তান তোমাকে আমাকে শত্রু হিসাবে ধোঁকা দেয়, শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়, বিভিন্ন কায়দায় তোমার আমার ইমানকে দুর্বল করে। এর থেকে বাঁচার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ তুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ তুনাদ, জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া। এ কবরের যাত্রীরা একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি হক্কানি আল্লাহ ওয়ালা নায়েবে রাসূল খাঁটি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, তাদের আমল আখলাক চরিত্র দেখো। আর যাদের আল্লাহ ওয়ালা খাঁটি নায়েবে রাসূলদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাদের আমল আখলাক চরিত্র দেখো। দিন আর রাত্র পার্থক্য। বাজার এই বাংলাদেশের ভিতরেই দেখো, আহারে আশরাফুল মাখলুকাত মানুষকে মাইরা ফলায় চিন্তাও করে না, চাঁদাবাজি করতে চিন্তাও করে না, মানুষকে কষ্ট দিতেও চিন্তা করে না, মিথ্যা কেসে জড়াই আশরাফুল মাখলুকাতকে ধ্বংস করে, কষ্ট দেয়, সংসার ধ্বংস করে, চিন্তাও করে না। এইরকম ভাবে আরে মিথ্যাচার করে, আরো অনেক কিছু করে। আর যারা সহি হক তরিকার সঙ্গে জড়াইয়া যারা চলে আল্লাহর ফজল করমে, তারা অহেতুক একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। একটু পরীক্ষা কইরা দেখো, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, তাদের ভিতরে আখিরাতের চিন্তা আসে, তাদের ভিতরে মৌতের চিন্তা আসে, তাদের ভিতরে কবরের চিন্তা আসে, তাদের ভিতরে কিয়ামতের ময়দানের চিন্তা আসে, তাদের ভিতরে জাহান্নামের চিন্তা আসে। খোদা না কাজটা যদি আমি নাফরমান হইয়া কবরে যাই, ওই জাহান্নামের আগুন আইসা কবর ভরবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার তালু টাস টাস ফাটবে। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার আল্লাহ বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা। আমার আল্লাহ বলে, রে আমার বান্দা বান্দিরা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বাজার আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুধুমাত্র শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজার
কোন লাইনে হাঁটো, কোন পথে হাঁটো, দলাদলি বুঝি টুঝি না। বাজার আমাদের উদ্দেশ্য ঈমানকে নির্ভেজাল মজবুত করা, আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করা। সেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার ঈমান নির্ভেজাল মজবুত হবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আল্লাহর ফজলে আশা করা যায়। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা খাঁটি মালিকের পাগল হইয়া তারপরে অন্ধকার কবরে রওনা করতে হবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেলোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, ওই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও, রে মা একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের সে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় সহ যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না।